পবিত্র কোরআনের সূরা বাকারার 275 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুশ শাইতানু মিনাল মাস ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মাধ্যমে স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, আল্লাহ বলেন যারা দুনিয়ার জমিনে সুদ খায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মাধ্যমে দুনিয়ার জমিনে যারা সুদ খায় তাদের কথাগুলো আলোচনা করতেছেন। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা দুনিয়ার জমিনে সুদ খায়। এখন এই সুদ কাকে বলে? সুদ এটা হলো বাংলা শব্দ, এর আরবি হলো রিবা। রিবা এই শব্দের অর্থ হলো বৃদ্ধি পাওয়া বা বাড়া। কোনো জিনিস যখন বেড়ে যায় তখন তাকেই রিবা বলা হয়। এই সুদের মাধ্যমে যারা গরিব অসহায় এদের সম্পদ চষে নিয়ে যারা সম্পদশালী, এরা এই টাকার মাধ্যমে তারা বড়লোক হওয়ার চিন্তাধারা করে। কথা ঠিক কিনা? সুদের দ্বারা তারা বড়লোক হওয়ার চিন্তাধারা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই জানিয়ে দিচ্ছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা দুনিয়ার জমিনে সুদ খায়। লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ বলেন যারা সুদখোর হবে, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, এই কিয়ামতের ময়দানে যখন তারা উঠবে, ওই কিয়ামতের ময়দানে যখন তারা উঠবে, কবর থেকে যখন ওঠা শুরু করবে, ওঠার সময় তারা যেমনভাবে দুনিয়ার জমিনে শয়তান যখন মানুষকে স্পর্শ করে বা শয়তান যখন মানুষকে আসর করে, আসর করার পরে তখন মানুষ বেহুশ হয়ে যায়, মাতাল হয়ে যায়। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, এই কিয়ামতের ময়দানে যখন এই সুদখোর ব্যক্তিগুলো উঠবে, তখন তারাও এরকমভাবে বেহুশ ও মাতাল অবস্থায় কবর থেকে উঠতে থাকবে। উঠে ওই কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে উপস্থিত হবে। সকলে বলি নাউজুবিল্লাহ। মাতাল অবস্থায় উঠবে যারা দুনিয়ার জমিনে সুদ ভক্ষণ করে। কি করে? সুদ ভক্ষণ করে, সুদ খায়। এদের কথা আল্লাহ জানিয়ে দিচ্ছেন, যারা দুনিয়ার জমিনে সুদ খায় এরা মাতাল ও মাতলামি অবস্থায় কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে উঠবে। অতএব হে মুমিন সম্প্রদায়, তোমরা কিয়ামতের ময়দানে যেদিন ছেলে বাবার পরিচয় দেবে না, যেদিন বাবা ছেলের পরিচয় দেবে না, যেদিন মেয়ে নিজের বাবার পরিচয় দেবে না, নিজের ছেলে মেয়ে নিজের মায়ের পরিচয় দেবে না, হে মুমিন সম্প্রদায়, তোমরা যখন আমরা আল্লাহর দরবারে ওই কিয়ামতের ময়দানে উপস্থিত হবে, সবাই নিজ নিজ চিন্তায় বিভোর থাকবে, সবাই নিজ নিজ চিন্তায় ব্যতিব্যস্ত থাকবে। অতএব তুমি যখন আমি আমার নিকটে আসবা, তখন তুমি নেক আমল সংগ্রহ করে আসো, সুদ থেকে দূরে থাকো, কারণ এই সুদ তোমাকে মাতলামি বানিয়ে দিবে। তোমার ওই হাসরের ময়দানে বড় যন্ত্রণাদায়ক কষ্ট তোমার হবে। এই জন্য তোমরা সুদ থেকে বিরত থাকো। এরপর আল্লাহ বলেন যালিকা বিআন্নাহুম ক্বালু, আল্লাহ বলেন এই শাস্তি তাদের এই জন্য হবে, ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। আল্লাহ বলেন যে তারা বলে ক্রয় বিক্রয় করা এটাও হলো সুদের মতো। সকলে বলে নাউজুবিল্লাহ। তারা বলে ক্রয় বিক্রয় করা, কেনা বেচা করা, ব্যবসা করা এটাও সুদের মতো। কিন্তু না না, আল্লাহ কোরআনের পরের আয়াতে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ওয়া হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ এর পরে আয়াতে জানিয়ে দিচ্ছেন, ওয়া হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আমি আল্লাহ
ব্যবসাকে তোমাদের জন্য হালাল করে দিয়েছি, সকলে বলি সুবহানাল্লাহ। ওয়া হাররামার রিবা, এবং আমি আল্লাহ সুদকে তোমাদের জন্য হারাম করে দিয়েছি। সুদ কি করেছে? হারাম করে দিয়েছে। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 275 নম্বর আয়াত, এই আয়াতের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিচ্ছেন যে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, নিশ্চয়ই আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল এবং সুদকে করেছেন হারাম। অতএব ব্যবসা করার উদ্যোগী হতে হবে। আজ মানুষ ব্যবসার দিকে যেতে চায় না। ব্যবসা করতে হবে, ব্যবসা হালাল, ব্যবসাকে হালাল করা হয়েছে। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, এই কিয়ামতের ময়দানে যারা দুনিয়ার জমিনে সঠিকভাবে ব্যবসা করেছে, দুনিয়ার জমিনে সঠিকভাবে ব্যবসা করেছে, ওজনে কম দেয় নাই, কারোর উপরে কোনো জুলুম করে নাই, সুন্দরভাবে ব্যবসা করেছে, 10 টাকার জিনিস 20 টাকায় ডাবল দামে বিক্রয় করে নাই, চড়া দামে বিক্রয় করে নাই, ন্যায়নিষ্ঠভাবে ব্যবসা করেছে যারা, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, এই কিয়ামতের ময়দানে যারা সৎ নিষ্ঠুবার ব্যবসায়ী, তারা শহীদ, সিদ্দিকিন এবং সালেহিন, এদের কাতারে কিয়ামতের ময়দানে উঠতে থাকবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। যারা সৎ নিষ্ঠু ব্যবসা করবে তাদের কথা আল্লাহ এখানে বলেছেন। অতএব সৎ নিষ্ঠু ব্যবসা আমাদেরকেই করতে হবে। এরপরে আল্লাহ জানিয়ে দিচ্ছেন ওয়া হাররামার রিবা, এবং আমি আল্লাহ তোমাদের জন্য এই সুদকে হারাম করেছি। সুদ খাওয়া যাবে না, সুদকে আল্লাহ হারাম করেছেন। এই সুদ কয় প্রকার? সুদ হলো 2 প্রকার। একটা হলো টাকার মাধ্যমে সুদ, যেমন মনে করেন আপনি 1 টাকা কারো কাছে রাখতে দিলেন, বছর শেষে আপনি বললেন আমাকে 2 টাকা দিতে হবে। আপনি কারোর কাছে বললেন এই 500 টাকা রাখো, 500 টাকা রাখতে দিলেন, বছর শেষে বললেন আমাকে 1000 টাকা দিতে হবে। আপনি কারোর কাছে 1000 টাকা রাখলেন, বছর শেষে তাকে বলে নিলেন আমাকে 2000 টাকা দিতে হবে। এটাকে বলা হয় টাকার মাধ্যমে সুদ। এই সুদ ইসলামে বৈধ নয়, এই সুদ খাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসে বলেন যে সুদের 70টি গুনাহ রয়েছে। কয়টি গুনাহ? 70টি। বলেছে সুদ যদি কোনো ব্যক্তি খায়, সর্বনিম্ন গুনাহ হলো তার 70টি গুনাহ। 70টি পর্যায়ে রয়েছে। এই 70টি পর্যায়ের ভিতরে সব থেকে সর্বনিম্ন যে পর্যায় রয়েছে, সেই সর্বনিম্ন পর্যায় হলো নিজের মায়ের সাথে জিনা করা। সকলে বলি নাউজুবিল্লাহ। এটা হলো সর্বনিম্ন পর্যায়। তাহলে এখন চিন্তা করেন, সর্বনিম্ন পর্যায়ে নিজের মায়ের সাথে জিনা করা, এর উপরে আর কি অত বড় শাস্তি হতে পারে? শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যখন মেরাজের রজনীতে গেলাম, এই মেরাজের রজনীতে আমি যখন ভ্রমণ করতেছিলাম, ভ্রমণ করতে করতে হঠাৎ করে আমি গেলাম একটা বড় পানির নদীর নিকটে। সেই নদীর নিকটে যখন গেলাম, সেখানে দেখলাম 2 জন ফেরেশতা, একজন ভিতরে আরেকজন বাইরে। ওই মানুষটা যে পানির ভিতরে হাবুডুবু খাচ্ছে, রক্তের নদীর ভিতরে হাবুডুবু খাচ্ছে, খেতে খেতে যখন সে কিনারে আসে, এক ফেরেশতা তাকে পাথর দ্বারা আঘাত করে তাকে সরায়ে দেয়। এইভাবে তাকে আঘাত করতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, এইভাবে তাদেরকে আযাব দেওয়া হবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে একবার দেখলেন, ওরকম স্বপ্নের মাধ্যমে একবার দেখলেন যে ওরকমভাবে তাদের মুখে পাথর ঢোকানো হচ্ছে। যখন পাথর ঢোকানো হচ্ছে তখন ওরকম আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন যে এই পাথর ঢোকানোর কারণ কি তাদের মুখের ভিতরে? তখন বলা হলো এই মানুষগুলো দুনিয়ার জমিনে সুদ ভক্ষণ করত, অন্যায়ভাবে মানুষের টাকা বেশি নিত, জোর করে, জোরপূর্বক যে টাকাগুলো নিত, এই নেওয়ার কারণে তাদের এই শাস্তি। অতএব যারা সুদখোর হবে কিয়ামতের ময়দানে তাদের কঠিন শাস্তি দেওয়া হবে। 2 নাম্বার 2 নম্বর হলো জিনিসের মাধ্যমে সুদ খাওয়া। যেমন মনে করেন আপনি কাউকে 1 কেজি চাউল দিলেন, নেওয়ার সময় আপনি বললেন আমাকে 2 কেজি দিতে হবে। কয় কেজি? 2 কেজি। কাউকে আপনি 10 কেজি চাউল দিলেন, নেওয়ার সময় আপনি বলে দিলেন আমাকে 20 কেজি চাউল দিতে হবে। এই জিনিসের মাধ্যমে সুদ খাওয়া, এটাও হলো এক প্রকার সুদ। সুদ হলো 2 প্রকার। অতএব এই সুদ থেকে আপনাকে আমাকে অবশ্যই হেফাজত থাকতে হবে, দূরে থাকতে হবে। আপনি আমি যদি মুমিন হয়ে থাকি, মুমিনের করণীয় হবে সে সুদ ভক্ষণ করবে না।
your relation should be halal, your কাম should be halal, your business should be halal। কথা ঠিক কিনা? তার দুনিয়ার জীবনে চলার পথে সব কিছু হালাল হবে, হালালভাবে সে জীবন যাপন করবে, হারামের কাছেও সে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই জানিয়ে দিচ্ছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেন, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছি এবং আমি আল্লাহ সুদকে হারাম করেছি। এই জন্য ব্যবসার উদ্যোক্তা হতে হবে। অনেকেই ব্যবসা করতে চায় না, যুব সমাজ সহ সকলে যদি আমরা ব্যবসার উদ্যোগ হয়ে যাই। এখন আমের সময়, কাঁঠালের সময়, বিভিন্ন লিচুর সময় যদি আমরা রাস্তার পাশে 2-4 জন মিলে ব্যবসার উদ্যোগ নেই, 5 টাকার জিনিস যদি আমরা একটু ব্যবসার মাধ্যমে বেশি বিক্রয় করি, তাহলে এটা কিন্তু জায়েজ। এইভাবে ব্যবসার দিকে আমাদেরকে উদ্বুদ্ধ হতে হবে, উদ্যোগী হতে হবে, সুদ থেকে বিরত থাকতে হবে। আল্লাহ সেটাই জানিয়ে দিচ্ছেন। এরপর আল্লাহ বলেন, ফামান জাআহু মাউইযাতুন মির রাব্বিহি। আল্লাহ বলেন, যখন আমার কোনো বান্দা বান্দার নিকটে এই সুদের বিষয় সম্পর্কে তাদের কানে পৌঁছাবে, তারা যখন জানতে পারবে সুদ হারাম, ফান্তাহা ফালাহু মা সালাম, এবং যখন তারা বিরত থাকবে, ওয়ামরুহু ইলাল্লাহ, আমি আল্লাহ পূর্বে যে সুদ তারা খেয়েছে, এই সুদ খাওয়ার কারণে যে গুনাহ হয়েছে, আমি এই গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। যদি কোনো মুমিন তওবা করে সুদ থেকে যদি বিরত রাখে, সুদ থেকে বিরত রেখে যদি সে আমি আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহ অবশ্যই ক্ষমা করে দেব। এরপর আল্লাহ বলেন, ওয়ামান আদা, আর যদি সে এই কথা শোনার পরে যদি ফিরে না আসে, আবার এই সুদ ভক্ষণ করে, ফাউলাইকা আসহাবুন নার, আল্লাহ বলেন তারা হবে আগুনের বাসিন্দা, তারা হবে জাহান্নামের বাসিন্দা, হুম ফিহা খালিদুন, এবং তারা সর্বদা সেখানেই থাকবে, চিরকাল ওই জাহান্নামের আগুন তারা থাকবে। সকলে বলি নাউজুবিল্লাহ। অতএব আমাদেরকে এই আয়াত থেকে যেটা বুঝতে পারলাম যে সুদ বড় জঘন্য জিনিস, মায়ের সাথে জিনা করার সমান। অতএব সুদ থেকে দূরে থাকতে হবে। আল্লাহ এরপরে আয়াতে জানিয়ে দিচ্ছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইয়ারবিস সাদাকাত। আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, আমি আল্লাহ সুদকে মিটায়ে দেই, আমি আল্লাহ সুদকে ধ্বংস করে দেই, আমি আল্লাহ সুদকে নিচ্ছিন্ন করে দেই। কারণ কোনো বান্দা বান্দি যদি তারা মনে করে আমার টাকা আসছে, সুদের টাকা, এটা সরাসরি আসছে, অনেক পাচ্ছি, যদি সে মনে করে, তাহলে সে প্রকাশ্য দেখছে সে অনেক আসছে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ আল্লাহ বলেন, সরাসরি দেখতে হয়তো অনেক টাকা আসছে, কিন্তু না, এই টাকা যে আসছে, এই টাকায় বরকত দেওয়ার মালিককে? আল্লাহ। বরকত দেওয়ার মালিককে? একজন ব্যক্তি মাসে ইনকাম করে 10,000 টাকা, আর একজন ইনকাম করে 20,000 টাকা। দেখা যায় সে 20,000 টাকা ইনকাম করার পরেও তার প্রতি মাসে ঋণ করা লাগে। কথা ঠিক কিনা? আর একজন ব্যক্তি 10,000 টাকায় সুন্দরভাবে চলছে। এই যে কামাইয়ের ভিতরে বরকত, এই বরকত দেওয়ার মালিক হলো মহান আল্লাহ। কথা ঠিক কিনা? কারণ আপনার রোগ পীড়িতেই প্রতি মাসে খরচ হচ্ছে 5 থেকে 10,000 টাকা। এরকম মানুষ আছে না নাই? কিন্তু এমন মানুষ আছে যাদের কোনো রোগ নেই, কোনো বালা মুসিবত আল্লাহ দেয় না। এটা আল্লাহ তাআলা মালের সম্পদ যখন হালাল হবে, তখন আল্লাহ ওই রিজিকের ভিতরে আল্লাহ বরকত দান করবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে যখন হালাল জিনিস খাবো, হালাল খাওয়ার চেষ্টা করতে হবে, সুদ থেকে বিরত থাকতে হবে। আল্লাহ সেটাই জানিয়ে দিচ্ছেন যে আমি আল্লাহ সুদকে মিটাই দেই, সুদকে ধ্বংস করে দেই। একটা হলো আমি আল্লাহ সরাসরি সম্পদ ধ্বংস করে দেই, আরেকটা হলো আমি আল্লাহ বরকত ওই সুদের টাকা থেকে আমি আল্লাহ উঠাই দেই। এরপর আল্লাহ বলেন, ওয়াইরবিস সাদাকাত, আর আমি আল্লাহ সদকা দান সদকাতকে আমি আল্লাহ বাড়িয়ে দিই। সকলে বলি সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি 1 টাকা দান করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে ব্যক্তি আল্লাহর রাস্তায় 10 টাকা দান করার সওয়াব পেয়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। অতএব আমাদেরকে দানের হাতকে প্রসারিত করতে হবে। হাদিসের ভিতরে আসছে ওয়াইরবিস সাদাকাত, তাফসীরের ভিতরে আসছে যে আল্লাহ কিভাবে বাড়িয়ে দেয় সম্পদকে দান করলে। এই ব্যাখ্যার ভিতরে আসছে যে যেমনভাবে তোমরা দুনিয়ার জমিনে গরু ছাগল এরকম হাঁস মুরগি পেলে পেশে তোমরা বড় করো, এই যে বড় করো, সুন্দর তোমাদের পশুগুলো বড় হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা যে দান করো, এই দানটাকেও পেলে পেশে বড় করে কিয়ামতের ময়দানে উহুদ পাহাড় সম পরিমাণ
করে তোমাকে আল্লাহ উপহার দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য দানের দিক থেকে আমাদের হাতকে প্রসারিত করতে হবে, সুদ থেকে বিরত থাকতে হবে। এই সুদ যদিও প্রকাশ্যে দেখা যায় অনেক টাকা, কিন্তু না, এর ভিতরে বরকত নাই। এর ভিতরে কি নাই? বরকত নাই। আজ দেখা যাচ্ছে সমাজে সুদ প্রত্যেকটা জায়গায়, এনজিও ঢুকে গেছে, বিভিন্ন মাধ্যমে সুদ তারা দিচ্ছে। এই জন্য সুদকে আমরা প্রমোট করব না, আমরা বরং হালাল রিজিক ভক্ষণ করার চেষ্টা করব। এরপর আল্লাহ বলেন ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আথিম। আল্লাহ বলেন ওয়াল্লাহু লা ইউহিব্বু, আমি আল্লাহ ভালোবাসি না, কুল্লা কাফারিন আথিম, যে সম্প্রদায়ের ব্যক্তিরা কুফরি করে এবং বেশি গুনার কাজ করে, ওই সম্প্রদায়ের লোকদেরকে আমি আল্লাহ ভালোবাসি না। আজ দুনিয়ার ভিতরে এই যে প্রচণ্ড গরম, হিট অ্যালার্ট চলছে, তাপমাত্রা চলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার জমিনে বালা মুসিবত আসার প্রধান একটি কারণ হলো দুনিয়ার জমিনে সুদের প্রভাব বেড়ে যাওয়া। আমরা অনেকেই বলি যে এত গরম কেন, এত বালা মুসিবত কেন, এত করোনা কেন, এত বালা মুসিবত আগে কোনোদিন দেখি নাই। এখন প্রশ্ন হলো, আমরা তো আগে এত গুনার কাজ, এত খারাপ কাজের মানুষের প্রতিযোগিতা আগে কোনোদিন দেখি নাই। কথা ঠিক কি না? কারণ আগের মানুষ যারা ছিল তারা ছিল সৎনিষ্ঠ, তাদের ইমানটা ছিল পাকাপোক্ত, এক কথার উপরে তারা বিশ্বাস করত, এগুলার নামাজ আদায় করত, তারা আল্লাহর হুকুম মেনে চলতো, যেই কারণে সেই সময় শান্তি ছিল, আল্লাহর রহমত ছিল। সকলে বলি সুবহানাল্লাহ। তারা আল্লাহর কাছে যা চেয়েছে তাই পেয়েছে। আজ আমরা দুই হাত তুলে কাঁদছি, চাচ্ছি, আল্লাহ দিচ্ছে না। এই যে প্রচণ্ড তাপমাত্রা, তাপদাহ যাচ্ছে, এটাও কিন্তু আল্লাহর একটা গজব। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহর কাছে আমাদেরকে তওবা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চেতে হবে। আল্লাহ, তুমি আমাদের গুনাহের কারণেই সাজা দিচ্ছ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, তুমি আমাদের জন্য উত্তম কিছু ব্যবস্থা করে দাও। কথা ঠিক কিনা?